হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সঙ্গীতা রান্নাঘরে নতুন একটি পর্বে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো কিভাবে তাল দিয়ে তালের পাটিসাপটা করা যায়, সেই রেসিপিটি আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমার দিদা 3টে তাল কিনে নিয়ে এসে এবার তাল 3টে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছে। প্রথমে ধুয়ে এবার তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে। এবার কিন্তু তালের খোসাটা ছাড়িয়ে তারপরে তালের পাল্পটা বার করে নেওয়া হবে ঘষে। তো দেখো, এই কাজটা প্রথমে তো আগে আমাদের কমপ্লিট করতে হবে। সে তাল দিয়ে আমরা যাই করি না কেন, এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট কাজ। তো তালের পাল্পটা দেখো এখানে ঘষে ঘষে খুব সুন্দর করে কিন্তু আমার দিদা বার করে নিয়েছে। আর এইসব কাজ করতে কিন্তু আমার দিদা খুবই পটু বলতে পারো। তো চলো, আজকে এই রেসিপিটা কিন্তু আমার মা করবে। আর আমার মা না অনেক ধরনের রেসিপি বানাতে পারে, কিন্তু সময়ের অভাবের জন্য কিছুই বানাতে পারে না। তো যতটুকু বানাই আমি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। তার জন্য দেখো, তালের পাটিসাপটা বানানোর জন্য কী কী লাগছে। প্রথমে তো তালটা নিয়ে নিয়েছে, তার সঙ্গে লাগছে দুধ, আর এখানে সুজি, নারকেল, কাজু বাদাম আর এলাচ কয়েকটা। এইগুলোই জাস্ট উপকরণ, আর কিছু লাগবে না। তো প্রথমে দেখো, কয়েকটা কাজু বাদাম আর এলাচ, আর তার সাথে হচ্ছে কোরানো নারকেল, এটা খুব ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নেবে। তো দেখো, নারকেলটা এখানে গুঁড়ো করা হয়ে গেছে, সাথে কাজু কিশমিশ। তো এইবারে এইটা একটু এদের মধ্যে চিনি দেবে, চিনি দিয়ে ভালো করে কিন্তু বেশ মেখে নেবে নারকেলটা। তো দেখো, পরিমাণ মতন যেরকম তোমরা মিষ্টি খাও ওরকম পরিমাণ অনুযায়ী এখানে চিনি দেবে নারকেলের উপরে দিয়ে। এবার কিন্তু নারকেলটা খুব ভালো করে মেখে নেবে, কারণ এটা একটা ছই তৈরি করতে হবে, নারকেলের ছই যাকে বলে। তো তার জন্য এখানে দেখো গ্যাসে বসিয়েও দেওয়া হয়েছে, আর আমার দিদা এদিকে নাড়াচাড়া করছে। তো নারকেলের ছইটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, একদম যাতে নরম থাকে। তো খুব নরম নরমভাবে নামিয়েছি। এইবারে যা যা পরিমাপ লাগবে সেই পরিমাপ কিন্তু পুরো একই পরিমাপ সবটাতেই দিতে হবে। তার জন্য এখানে প্রথমে দিয়েছি 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ সুজি, আর এখানে পরিমাণ মতন দিয়েছে তাল। এই তালটা দিয়ে মানে যেরকম তালের একটা ফ্লেভার আসবে, খুব বেশি কিন্তু দিলে আবার মানে তালের ফ্লেভারটা অনেকটা বেশি হয়ে যাবে, তার জন্য কিন্তু মিডিয়াম অনুযায়ী দিয়েছে। এরপরে পরিমাণ মতন 1 কাপ পরিমাণ মতন কিন্তু দুধ দিতে হবে। আর দুধটা থেকে থেকে দিতে হবে, একবারে পুরোটা ঢেলে দিলে হবে না, অল্প অল্প করে দুধটা দিতে হবে, আর অল্প অল্প করে জিনিসটা কিন্তু মাখতে হবে হাত দিয়ে। তো এইভাবেই দেখো, অল্প অল্প করে আমার মা কত সুন্দরভাবে দুধটা দিয়ে তারপরে কিন্তু এটা খুব ভালো করে হালকা মেখে নিচ্ছে। দেখলে এইভাবে, চলো পুরোটা আগে এই স্টেপটা আগে কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের বলছি। তো এরপরে এই স্টেপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এর উপরে দিয়ে দিয়েছে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে এবার কিন্তু এটা আরেকটু ভালো করে মেশাতে হবে, সব কিছু উপকরণ একসঙ্গে দিয়ে। সব উপকরণ কিন্তু খুব ভালো করে হাত দিয়ে একেবারে মেখে নিতে হবে, যাতে কোনো কিছুর দলা পাকিয়ে না থাকে, চালের গুঁড়ো ময়দা যাতে কোনো কিছু দলা পাকিয়ে না থাকে। তো দেখো, এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে আমার মা এটা একটা ডো তৈরি করে নিয়েছে। এইবারে চলো, তো এখানে দেখো এই যে নারকেলের ছই তৈরি করা হয়ে গেছে, আর সাথে এখানে রিফাইন তেল রেখেছে। তো এইবার পাটিসাপটা করার পালা। প্রথমে ফ্রাই প্যানে দেখো একটু তেল মাখিয়ে নিল, তেল দিয়ে ঘুরিয়ে এইবারে কিন্তু যে ডোটা তৈরি করে রেখেছিল সেই ডোটা এর মধ্যে দিয়ে দিল। দিয়ে যেরকম আমরা বাড়িতে পাটিসাপটা করি একদম ইজিলি সেই রকমভাবেই পাটিসাপটা করতে হবে। জাস্ট এখানে খালি তালটা অ্যাড হয়েছে, এছাড়া কিচ্ছু না। তো তারপর দেখো, এটা একটা মানে একটা সুন্দর রুটির মতন সাইজের করে তার উপরে কিন্তু নারকেলটা দিয়ে দিয়েছে। দিয়ে এবারে এপিট ওপিট মানে এরকম ভাঁজ করে নিলেই ব্যাস আমাদের রেডি হয়ে গেল খুব সুন্দর তালের পাটিসাপটা। তো দেখো, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই বাড়িতে তৈরি করো। পুরো রেসিপিটা তো দেখলে কতটা ইজি আর কতটা সিম্পল। বাড়িতে তো সবাই আমরা পাটিসাপটা তৈরিই করি। এরপর থেকে তাল আনলে কিন্তু অবশ্যই তালের পাটিসাপটাটা একবার তোমরা ট্রাই করো, খুব সুন্দর খেতে হয়। বিশ্বাস করো, আমরা কিন্তু প্রথম বাড়িতে মানে তালের পাটিসাপটা তৈরি করেছি, তো খুব সুন্দর খেতে হয়েছে, দারুণ। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে, খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপিতে। টাটা।